আর একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি আমার রান্নাঘরে। তো আজকে আমি রান্না করব লেমন চিলি চিকেন। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কিভাবে রান্না করি এই লেমন চিলি চিকেন। তো এখন আমি এই চিকেনটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন এটার মধ্যে এই লেবুর রসটা দিয়ে দেব। এই লেবুর রসটা চিপে সুন্দর করে লেবুগুলোকে চিপে রসটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে একটু দিয়ে দেব লবণ দিয়ে দিলাম। এখন এটাকে খুব সুন্দর করে মেখে নেব। এখন লেবু আর লবণটা দিয়ে একটুক্ষণ মাখাটা থাকবে। এটার মধ্যে হচ্ছে লেবু আর হচ্ছে লেবুর রস আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো এই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। আর এর মধ্যে আছে হচ্ছে টমেটো, রসুন আর আদা, এটাও দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে এটাকে মেখে রেখে দেবো। এটা এখন খুব সুন্দর করে মেখে রেখে দিলাম। এখন এটা 1 ঘন্টার মতন থাকবে, তারপরে এটাকে ফোড়ন দিয়ে রান্না করব। তো ততক্ষণের জন্য তোমরা সঙ্গে থাকো, আমি ফিরে আসছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন সরষের তেল দিয়ে দিলাম। এখন এটার মধ্যে এই হলুদ লবণ দিয়ে মাখা আলুগুলোকে ভেজে উঠাবো। আলুগুলো ভাজা ভাজা করে নিয়ে ফিরে আসছি। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আলুটাকে তুলে নিচ্ছি। এখন এই গরম তেলের মধ্যে দিয়ে দেব হচ্ছে তেজপাতা, আর দিয়ে দেব এই গোটা গরম মশলা। এর পিঠে পিঠে দিয়ে দেব হচ্ছে এই থেতো করে রাখা রসুনটা। তার পিঠে পিঠে দেবো এই কুচনো পেঁয়াজটা। এখন এই ফোড়নটার খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এখন এই পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করব, করে নিয়ে মেখে রাখা মাংসটাকে কিন্তু এর মধ্যে ঢেলে দেবো, দিয়ে এক এক করে মশলা দেবো। তো এটা ভাজা ভাজা হতে থাক। তো ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এই পুরো মেখে রাখা মাংসটাকে এই যে দিয়ে দেবো। পুরো মেখে রাখা মাংসটাকে দিয়ে দেবো। এখন এক এক করে এর মধ্যে মশলা দিয়ে দেবো। এখন এর মধ্যে দিয়ে দেব হচ্ছে লাল কাঁচা লঙ্কা এই যে পেস্ট, কারণ এটার নাম হচ্ছে লেমন চিলি চিকেন, দিয়ে দিলাম। এখন এর মধ্যে অল্প একটু দেবো হচ্ছে হলুদ, হলুদটা দিয়ে দিলাম। আর কিন্তু অন্য কোনো মশলা এখানে আমি দেবো না, জিরে ধনে টনে এসব। তো এখন এটাকে কষা কষা করি। এখন এর মধ্যে দিয়ে দেব একটুখানি শেজওয়ান সস, একটু শেজওয়ান সস দিয়ে দিলাম এর মধ্যে। এখন আরেকটু দিয়ে দেব সবুজ কাঁচা লঙ্কার পেস্ট, এই যে দিয়ে দিলাম।
এখন এটাকে সুন্দর করে কষা কষা করব। তা এখন কি করব বলো তো, ভাজা আলুগুলোকেও দিয়ে দেবো, কারণ মুরগির মাংস তো তার মধ্যে মেখে রেখেছিলাম, বেশি সময় লাগবে না সেদ্ধ হতে। করে এটা এখন একটু কিছুক্ষণের জন্য ঢেকে দেব, আস্তে আস্তে টুকটুক করে সেদ্ধ হতে থাকে। তা এখন এটা দিয়ে একটু ঢেকে দিলাম, একটু আঁচটাকে কমিয়ে দিলাম। তো মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, ঢাকনাটা খুলে দিলাম, কারণ জলটা তাহলে শুকিয়ে গেলে মাংসটা তাড়াতাড়ি কষা কষা হয়ে যাবে, মানে মশলার তেল ছেড়ে দেবে। তো জলটা শুকাক। তেল ছেড়ে দিয়েছে একদম। মাংস পুরো কষা কষা হয়ে গেছে। এখন এটার মধ্যে দিয়ে দেবো গরম জল। গরম জল হয়ে গেছে। এখন এটা ফুটতে থাকবে। এখন এটার মধ্যে দিয়ে দেব এই লেবুর টুকরোগুলোকে। আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। এখন এটাকে ঢেকে দেব। এইখানে যেই 3টে গন্ধরাজ লেবুর টুকরো দিয়েছি, তারপরে ঢেকে দিয়েছি, দারুণ গন্ধ বেরিয়েছে লেবুর একটা, দারুণ লাগবে। তো তোমরাও এরকম করে খুব সুন্দর করে লেবু দিয়ে লঙ্কা দিয়ে মাংস রান্না করো। তো মাংসটা আর একটু সেদ্ধ হোক, তো হয়ে গেলে ফিরে আসছি। তো মাংসের ঝোল হয়ে গেছে। তো এখন এটাকে আমি নামিয়ে নেব। আমার লেমন চিলি রেডি একদম। তোমরাও এরকম করে বানাও, খুব সুন্দর একটা লেবুর গন্ধ বেরোবে, খেতেও ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আর বেশি বড় করছি না। তো তোমরা এইভাবেই ভালোবেসে আমার সঙ্গে থাকো আগামী দিনে আরও নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিওর জন্য। তো আজকের মতো এখানেই রাখছি। টাটা।